উৎসারী এডুকেয়ার চ্যানেলের আমার তরফ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমরা তো প্রত্যেকে অঙ্ক শিখতে চাই, কিন্তু অঙ্ক শেখার আগে তার কিছু চিহ্ন যেগুলি আমাদের একান্ত প্রয়োজন, সেই সমস্ত চিহ্ন নিয়ে আমি একটি দুটি ক্লাসের মাধ্যমে তোমাদের সুন্দরভাবে উপস্থাপনা করা বা চিহ্নিতকরণ করার জন্য বা বোঝানোর চেষ্টা করছি আমি। দেখো, এইদিকে দুটি দাগ চিহ্ন রয়েছে, যেটা হচ্ছে সমান চিহ্ন বলা হয়, অর্থাৎ এইটা হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করেছি আমি এ সমান বি, এটা হচ্ছে সমান চিহ্ন। তারপর এটা দেখো, পরপর তিনটি চিহ্ন রয়েছে, তিনটি সমান দাগ। এই চিহ্ন হচ্ছে সর্বত্রভাবে সমান বোঝায়, মানে এ ও বি অভিন্ন, এরা হচ্ছে সর্বত্রভাবে সমান একে বোঝানো হয়। তারপরে দেখো, দুটো দাগ সমান আর একটা এরকম উপরের মতো করে একটু বাঁকানো রয়েছে, এই চিহ্নটাকে বলা হয় সর্বসমতাকে বোঝায়। এই চিহ্নটাকে কি বলা হয়? সর্বসমতা বোঝায়। এটা হচ্ছে এ ও বি সর্বসম, এটাকে এ ও বি এর যদি ব্যাখ্যা করা হয় তাহলে এই দুটো হবে সর্বসম হবে। আচ্ছা, তারপরে দেখো আবার একটা ছোট্ট এরকম বাঁকানো চিহ্ন রয়েছে, এইটা হচ্ছে অন্তর চিহ্ন, মানে এ ও বি এর মধ্যে যেটি বৃহত্তম তার ক্ষুদ্রতর অন্তর। মানে এইদিকে হচ্ছে দেখো, এই চিহ্নটা এরকম যদি বাঁকানো চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে অন্তর, মানে হচ্ছে বিয়োগফলকে বোঝা হয়। যেটা বৃহত্তম তার থেকে বাদ দেওয়ার ক্ষুদ্রতমটা যেটা বাদ দেবো, যেই ফলটা আমরা পাবো, এইটা হচ্ছে অন্তর চিহ্ন। তোমরা ভালো করে এই চিহ্নগুলোকে লক্ষ্য করবে। তারপরে দেখো, এইরকম দুটো ছোট ছোট পুটকি মতো আছে, এইরকম থাকলে এই চিহ্নটাকে হচ্ছে অনুপাত চিহ্ন বলা হয়, এ ইস টু বি। এটা সবাই জানো, এই অনুপাত চিহ্নটা। তারপরে দেখো এইরকম পরপর দুটো চারটে থাকবে, এই চিহ্নটাকে হচ্ছে সমানুপাত চিহ্ন হিসাবে বলা হয়। এটা দেখো, এ ইস টু বি আর হচ্ছে সমানুপাত সি ইস টু ডি। এর অর্থ হচ্ছে এ আর হচ্ছে ডি এর গুণফল, আর হচ্ছে বি এবং সি এর গুণফল, মানে এ ডি সমান বিসি। এইগুলো হচ্ছে প্রাথমিক বেস। অঙ্ক করার আগে এইগুলো যদি তোমাদের ধারণা স্পষ্ট না থাকে তাহলে কিন্তু তোমরা পাটিগণিত করো আর বীজগণিত যে কোনো অঙ্ক করো না কেন, এটা কিন্তু তোমাদের অসুবিধা হবে। এটা সবাই দেখবে এই ক্লাসটিকে সুন্দরভাবে, তাহলে দেখবে অনেকটা তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কত কি জানা নেই। তারপরে দেখো, এই চিহ্নটা এইরকম করে সবাই অনেকে জানো, এই চিহ্ন বেশিরভাগই জানো, এটা সমস্ত ক্লাসের স্টুডেন্টদের জন্য। এটা হচ্ছে বর্গমূল চিহ্ন বলা হয়। দেখো, এ বর্গ, এ এর বর্গমূল, এটা হচ্ছে বর্গমূল। এই চিহ্নটা যদি এরকম থাকে তাহলে এটা হচ্ছে বর্গমূল চিহ্ন। তাহলে এটা কি? দেখো, এ বর্গমূল, তাহলে এ এর বর্গমূল, এটা হচ্ছে যে কোনো কিছু থাকবে যার সংখ্যা, তার হচ্ছে বর্গমূল। আর এটা দেখো, এই বর্গমূলের দেখো এই ভিতরের দিকে একটা 3 দেওয়া আছে, এই চিহ্নটাকে, এইটা হচ্ছে ঘনমূল চিহ্ন। এই বর্গমূলের একটু ভিতরের দিকে একটা 3 থাকবে এরকম, এটা হচ্ছে ঘনমূল বলা হয়। দেখো, তাহলে বলছে এইটা হচ্ছে এ এর ঘনমূল, তাহলে এ এর ঘনমূল, এই চিহ্ন যদি এরকম থাকে এটাকে বলা হয় এ এর ঘনমূল। তারপরে দেখো, এইরকম করে একটু বাঁকানো দেখো চিহ্ন রয়েছে, এরকম বুঝতে পারছো তোমরা, এটাকে হচ্ছে ভেদ চিহ্ন বলা হয়, এ ভেদ বি, এটা হচ্ছে এ ভেদ বি এই চিহ্নটা। তারপরে দেখো 10 নম্বরে কি রয়েছে, দেখো এটা হচ্ছে পার্সেন্টেজ, মানে হচ্ছে শতকরার চিহ্ন, এ এর শতকরা, এ এর মানে শতকরা ভাগ, এটা সবাই জানো। তারপরে দেখো, এই চিহ্নটাও অনেকের সম্পর্কে অনেকের ধারণা আছে, সমান দিয়ে মাঝখানে একটা যদি এরকম ক্রস চিহ্ন হয়, এটা হচ্ছে অসমান, মানে এ অসমান বি এর অর্থ, তার মানে হচ্ছে এ এবং বি সমান নয়, এইটা বোঝানো হয়। এখানে ক্লাসটি শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন সবাই, আর সবাইকে যত পারবে জানাবেন এই ভিডিওর মাধ্যমে, যদি কারো উপকার হয়। থ্যাংক ইউ।